বাংলাদেশের হৃদরোগ ও স্ট্রোক এখন নীরব ঘাতক। প্রতি বছর দেশে প্রায় ৫ লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, আর হৃদরোগে আক্রান্তের সংখ্যা আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি এখন হৃদরোগ ও স্ট্রোক। চিকিৎসার উচ্চ ব্যয় এবং প্রয়োজনীয় ওষুধের সীমিত প্রাপ্যতার কারণে অধিকাংশ রোগী সময়মতো চিকিৎসা পান না। ফার্মেসিগুলোতে যায়, সেখান থেকে হয়তো দেখা গেল তার প্রেশার মেপে দিচ্ছে, প্রেশার কমানোর ওষুধ দিয়ে দিচ্ছে, এবং এটা কিন্তু খুবই ভাইটাল যে একটা স্ট্রোকের পেশেন্টের কি হচ্ছে যে তার মাথায় একটা অংশে রক্ত সাপ্লাই পাচ্ছে না, তাহলে কি করবে, হার্ট আরও বেশি করে পাম্প করে যাতে একটু জোরে স্পিড দিয়ে একটা রক্তকে ওইখানে কাভার করা যায়, জন্য সে হচ্ছে প্রেশারটাকে বাড়িয়ে দেয়। তবে এসব তাৎক্ষণিক জীবন রক্ষায় বিশেষ করে জীবন রক্ষাকারী ওষুধ এল্টোপ্লেস, যার 50 মিলিগ্রাম ভায়ালের দাম প্রায় 50,000 টাকা, আর যদি রোগীর ওজন 60 কেজির বেশি হয় তবে তার প্রয়োজন হবে 2 ভায়াল। ফলে এতদিন দরিদ্র রোগীদের জন্য এই ওষুধ ছিল প্রায় অপ্রাপ্য, কিন্তু শীর্ষ শ্রেয়ানের উদ্যোগে ভেঙে গেছে সেই সীমাবদ্ধতা। চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ ছিলেন গবেষণায় নিবেদিত। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতে করতেই তৈরি হয় আন্তর্জাতিক সংযোগ। যত দ্রুত আমরা ওষুধটা দিতে পারবো তত হচ্ছে পেশেন্টের প্যারালাইসিস এবং অন্যান্য সমস্যাগুলো প্রিভেন্ট করা সম্ভব। হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও সিমিলার, হার্ট অ্যাটাক তো ডিসেবিলিটি না, হার্ট অ্যাটাক মরেই যায় রোগী। স্ট্রোকের ক্ষেত্রে বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রোগী মরে যাচ্ছে, স্ট্রোকের ক্ষেত্রে এবং মৃত্যুর প্রথম কজ হচ্ছে হার্ট অ্যাটাকটা, এখনও স্ট্রোকটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, এবং মাঝে মাঝে এটা আপ ডাউন হয় স্ট্যাটিস্টিক্যাল ইয়েতে, যেহেতু প্রতি বছর করা হয়। সংস্থার প্রতিনিধিরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করলে মেন্টর অধ্যাপক ডক্টর আজিজুল হক আজাদের সহায়তায় উদ্যোগ নেন শীর্ষ। অবশেষে দীর্ঘ প্রক্রিয়া শেষে 2500 ভায়াল এল্টোপ্লেস এসে পৌঁছে যায় রামেকে। 25 আগস্ট ওষুধ আসার পর 27 আগস্ট থেকেই রোগীদের দেওয়া হয় এই ওষুধ। শুধু প্রথম দিনেই ব্যবহার হয়েছে প্রায় 70টি ভায়াল। কাজটা শুরু হয় প্রথমে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের সাথে, যখন আমি 5th ইয়ারে ছিলাম। এছাড়াও আরও কিছু কাজ ছিল আমার স্ট্রোকের উপরে। তো যাই হোক, মূলত এটার কারণে পরবর্তীতে আমাকে হচ্ছে ডিরেক্ট রিলিফ, যে সংস্থাটি চ্যারিটি অর্গানাইজেশন, ওরা হচ্ছে US বেসড, বাট দে হ্যাভ ওয়ার্কস ইন অলমোস্ট 81 to 82 কান্ট্রিজ। তারা একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই কাজ করে আসছে। ওদের সাথে প্রথম মিটিং হলো, মিটিংয়ের পরবর্তীতে আমাদের কাছে ওরা ডিমান্ড জানতে চাইলো যে আমাদের এখানে স্ট্রোক এবং হচ্ছে হার্ট অ্যাটাক, আমরা প্রথম থেকেই পারমিশন নিয়ে রেখেছিলাম হার্ট অ্যাটাকের পেশেন্টদের দেওয়ার জন্য, কারণ এটা দেওয়া হয়, মানে এটা ইট ইজ নট অফ লেভেল। ছাত্র শীর্ষ শ্রেয়ানের প্রশংসায় পঞ্চমুখ রামেকের এই অধ্যাপক। ভবিষ্যতে এই গবেষণা কেন্দ্র আরও পরিধির বৃদ্ধির কথা জানান তিনি। মাত্র ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে শীর্ষ শ্রেয়ান প্রমাণ করেছেন মানবতার জন্য কাজ করতে চাইলে বড় পরিচয় নয়, বড় হৃদয় যথেষ্ট। খুবই আনন্দিত এবং গর্বিত আর কি। এই ছাত্র অনেক, যতদূর মনে পড়ে, সে তার অনেক আর্লি স্টুডেন্টহুড থেকেই সে চেষ্টা করতো গবেষণা বা এই জাতীয় কাজের সাথে জড়িত হওয়ার জন্য, এবং সে এখানে সফল হয়েছে। এবং সেই ক্ষেত্রে আবার আমাদের যে হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা, সেটাও খুব পজিটিভ ছিল, যার কারণে এটা একদম বাস্তব রূপ দেওয়া সম্ভব হয়েছে। এবং খুবই ব্যয়বহুল, এটা আসলে আমাদের মধ্যবিত্তরাও বহন করার মতো ক্ষমতা নাই, এটা সব ব্যবহার করার মতো খুব কষ্টদায়ক ছিল আর কি। সেটা এখন দিতে পারবে, এবং এই 17 কোটি টাকার মেডিসিন, এটা আমার জন্য খুব আনন্দের। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।